ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারাস বিউটি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে এই যে রিফাইন্ড অয়েল, এই রিফাইন্ড অয়েল সম্পর্কে আমি কিছু আপনাদেরকে ইনফরমেশন, কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব, যেগুলো হচ্ছে কি রিফাইন্ড অয়েল মানেটা কি, এটা কি রান্নার কাজে ব্যবহার করা যাবে, এটা কি বারবার তেলটা গরম করে কি ব্যবহার করা যাবে, এটা কি ভাজাভুজির জন্য ব্যবহার করা যাবে। তো চলুন সমস্ত অ্যান্সারগুলো দেওয়া যাক। এটা হচ্ছে কি জানো, সম্রাট রিফাইন্ড সানফ্লাওয়ার সিড। এই সম্রাট রিফাইন্ড সানফ্লাওয়ারটা আমরা রান্নার জন্যও ব্যবহার করতে পারি, আবার ভাজাভুজির জন্যও ব্যবহার করতে পারি। রিফাইন কথার অর্থ মানে তেলটা হচ্ছে পরিশোধন করা, এটা হচ্ছে যে প্যাকেটজাত পরিশোধন তেল, এটা রান্নার জন্য ব্যবহৃত হতে পারে, আবার ভাজাভুজির জন্য। আমরা যখন ঘরে কোনো ভাজাভুজি করি, তো সেক্ষেত্রে আমরা বেশি তেল ইউজ করি, তো বেশি তেল আবার বারবার দুবার তিনবার নেক্সট টাইম এগুলো ফ্রাইয়ের জন্য ট্রাই করে রেখে দিই, কিন্তু না, এটা কিন্তু একদম ভুল প্রসেস। এখানে আমাদের যে অয়েলে যে এই যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এই অ্যান্টিঅক্সিডেন্টটা নষ্ট হয়ে গিয়ে, গুণাগুণটা নষ্ট হয়ে গিয়ে এটা কিন্তু ক্ষতিকারক হতে পারে। এই জন্য আমরা যখনই তেল ইউজ করব, ভাজার কাজেই হোক আর যেটাই হোক, খুব কম পরিমাণে ইউজ করব, এবং বাড়িতেই তো খাচ্ছি, এটা তো আর কোথাও যাচ্ছে না। তো সেই জন্য তেলটাকে ভাজা একবার ইউজ করার পরে আবার সংরক্ষণ করে রেখে দেওয়া, এটা কিন্তু ভুল। তো আমি আজকে বলছি সম্রাট রিফাইন অয়েল, এইটা কিন্তু রান্নাও করা যাবে, আবার ভাজার জন্যও ব্যবহৃত হবে। এই যে গ্রিন দেখছেন, এটা কিন্তু আমাদের একদম পরিষ্কার, পরিশোধনও একদম ভালো। রেড মার্ক হলে এটা কিন্তু ঠিক নয়। তো এই সম্রাট সানফ্লাওয়ারটা খুব কিন্তু ভালো। আমি কিন্তু এটা বাজার থেকে নিয়ে আসিনি, আমাদের ক্যান্টিন থেকে ফ্রি দিয়েছিল। তো এটা আমি রান্নার জন্য ব্যবহার করি, আবার ভাজার জন্য ইউজ করি। তো রিফাইন্ড অয়েল নিয়ে যাদের খুব কনফিউশন, এটা কোন তেল ভাজার জন্য লাগবে না আপনার রান্না করব, তো সেক্ষেত্রে আপনারা রিফাইন্ড অয়েল দিয়ে ব্যবহারও করতে পারেন, আবার রান্নাও করতে পারেন, আবার ভাজাভুজিও করতে পারেন। প্রথমত কি, রিফাইন্ড অয়েলটা আপনারা দেখে নেবেন, বাজার গুণগত দামগুলো দেখে নেবেন। অনেক রিফাইন্ড অয়েল আছে যেগুলো কিন্তু ভিটামিন সমৃদ্ধ নয়, সেগুলো সিম্পল ভাজার জন্যই ইউজ করা হয়। সেই রিফাইন্ড অয়েলগুলো কিন্তু আপনারা দেখবেন বোতলজাত আছে, এরকম প্যাকেটজাত আছে, সেগুলো কিন্তু ভাজাভুজির জন্যই ইউজ হয়, সেগুলো অনেক টেক্সচারটা অনেক ভারী হয়। কিন্তু এই রিফাইন্ড অয়েলের টেক্সচারটা অনেক পাতলা হবে, এটা কিন্তু রান্না এবং ভাজা দুটোর জন্যই ব্যবহৃত হবে। তো রিফাইন্ড অয়েল বারবার ইউজ করে আমরা ব্যবহার করব না, গুণাগুণ নষ্ট হয়ে যাবে। রান্নার জন্য অল্প পরিমাণে যতটুকু। আর আরেকটা কথা কি, মাস্টার্ড অয়েল আর রিফাইন্ড অয়েলের মধ্যে পার্থক্যটা কি, মাস্টার্ড অয়েলের তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত স্বাদযুক্ত হয়, রিফাইন্ড অয়েলটা তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত হয় না। তবে স্বাদের দুটো, রিফাইন্ড অয়েল এবং মাস্টার্ড অয়েলের দুটোর স্বাদই দুটোই কিন্তু আলাদা। তো আপনারা এই রিফাইন্ড অয়েল বলুন এবং মাস্টার্ড অয়েল বলুন, আপনারা দুটো এটা রান্নার জন্য ব্যবহার করতে পারেন, অথচ আবার আপনারা ভাজার জন্য ব্যবহার করতে পারেন। তো আমার ভিডিওটা যাদের ইনফরমেশনমূলক মনে হবে, তো একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।